আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মা আজকে বাসায় রান্না করছে আলু দিয়ে দেশি মুরগির মজাদার ঝোল রেসিপি। আমরা অনেকেই তো মুরগি পছন্দ করি, বিশেষ করে বাচ্চারা। তবে সেটা যদি হয় দেশি মুরগি তাহলে তো কোনো কথাই নেই, সেটা স্বাদই আলাদা। আর এই দেশি মুরগির মায়ের হাতের আলু দিয়ে খেতে এতটাই দুর্দান্ত হয় আর সুস্বাদু বন্ধুরা, যে রেসিপিটা আমার বন্ধুদের কাছে শেয়ার না করে পারলাম না। চলো বন্ধুরা, মা তাহলে কীভাবে রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর মা এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছে, এখন সয়াবিন তেল অ্যাড করে দিল। আর তেলটা গরম হয়ে গেছে, এখন মা এলাচ আর দারচিনি একসাথে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিল। কারণ এই গরমে হচ্ছে এরকম মাংসের পাতলা ঝোল রেসিপি খেতে বেশ দুর্দান্ত হয়। এখন মা পেঁয়াজটা ভালো করে তেলে নাড়াচাড়া করে নিচ্ছে। আর এখন পেঁয়াজটার সাথে সাথে হচ্ছে মা মুরগির পিসগুলো দিয়ে দিচ্ছে। এতে তেলে পেঁয়াজটা আর মুরগিটা ভাজা হয়ে গেলে এই মাংসের রেসিপিটা খেতে আরও দারুণ লাগে। মাংসের পিসগুলো মা একে একে পেঁয়াজটার সাথে দিয়ে দিল। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে। আর যেহেতু মা আলু দিয়ে রান্না করছে, তাই হচ্ছে মা আলুগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে মাংসটার সাথে সাথে। এখন ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে ভেজে নিচ্ছে। এতে খেতে অনেক দারুণ হয় বন্ধুরা। তাই মা ভালো করে হচ্ছে সব কিছু একসাথে ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা। এখন হচ্ছে মা সব রকমের মশলা দিয়ে দিচ্ছে। আর যেহেতু মা এটা ঝোল রান্না করবে আর মাংসটা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে না, এখন হচ্ছে মা অ্যাড করে দিচ্ছে হচ্ছে মরিচ আর হলুদের গুঁড়া, আর সাথে হচ্ছে আদা রসুন বাটা। আর এখন সামান্য একটু পানি দিয়ে ভালো করে সব কিছু দিয়ে একসাথে মশলাটা কষিয়ে নিচ্ছে। দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। ভালো করে মা নাড়াচাড়া করে দিল। আর এখন সামান্য পরিমাণ মতো লবণ অ্যাড করে দিল। আর এখন সব কিছু গলতে একটু সময় নেবে, তাই মা কিছুক্ষণের জন্য এখন ঢেকে রাখছে। কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছে। দারুণ একটা ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করবে আমার মায়ের মতো করে। আর এখন মা আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। কারণ মশলাটা যত কষানো হবে এই আলুর তরকারিটা খেতে ততটাই ভালো লাগে। তাই ভালো করে হচ্ছে মশলাটা কষানোর জন্য মা আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখলো। আলু আর মাংস বন্ধুরা ভালো মতো কষানো হয়ে গেল। আর মা এখানে হচ্ছে এখন বেশি করে পানি দিয়ে দিচ্ছে, যেহেতু ঝোল রান্না করবে। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ এসেছে, আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত। সব কিছু দিয়ে মা ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছে। আর আস্তে আস্তে বলক চলে আসছে। পুরোপুরি তেল চলে আসলে নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে আমার মায়ের হাতের এই আলু দিয়ে দেশি মুরগির মজাদার ঝোল রেসিপিটা ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করেনি, সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এ পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।